এবার সেভেন সিস্টার্সের ৬০ কিলোমিটার ভেতরে সরাসরি প্রবেশ করেছে চীনা সামরিক বাহিনী। বড় ধরনের বিপদ দেখতে পাচ্ছে মোদি প্রশাসন। গেল কয়েকদিন আগেই যখন সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, তারপর থেকেই বদলে যাচ্ছে এই অঞ্চলের রাজনীতি ও কূটনীতির হিসেব নিকেশ। ইসরায়েল, ফিলিস্তিন, ইউক্রেন, রাশিয়া যুদ্ধের পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করার কথা জানিয়ে সবাইকে সতর্ক অবস্থানে থাকার কথা জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কিন্তু হঠাৎ করে কেন চীনা সেনারা প্রবেশ করছে সেভেন সিস্টার্সের অন্তর্মহলে, আর কেনই বা যুদ্ধের প্রস্তুতির কথা আসছে মোদি প্রশাসন থেকে? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা চলছে নানা প্ল্যাটফর্মে। বিশেষ করে সেভেন সিস্টার্স ভেঙে স্বাধীন দেশ হিসেবে গড়ে তোলার কথাও আসছে সেসব আলোচনায়। যদিও ভারত সরকার থেকে কখনোই নিজেদের সার্বভৌমত্ব নিয়ে হালকাভাবে নিতে দেখা যায়নি, বরং অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দলের অবস্থান একই। তাই আগামীতে সেভেন সিস্টার্সের অখণ্ডতার ব্যাপারেও একমত হয়েছেন গোটা ভারতের সকল রাজনৈতিক দলের নেতারা। তবে স্থানীয়ভাবে সেভেন সিস্টার্সের কয়েকটি রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের স্বাধীনতা চাওয়ায় আলোচনা প্রায়শই তুলতে দেখা যায়। যদিও এসব আন্দোলন আর দাবি নিয়ে কখনোই ভারত সরকারকে খুব একটা কর্ণপাত করতে দেখা যায়নি বললেই চলে। তাই বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা চলছে সেসব নিয়ে একই সাথে মিয়ানমার ও বাংলাদেশের পাশে ছড়িয়ে থাকা মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড কিংবা অরুণাচল সবখানেই নজরদারি চালাচ্ছে ভারত। অর্থাৎ যে কোনো মূল্যেই ভারতের অখণ্ডতা রক্ষায় বড় ধরনের অ্যাকশন নেবেন রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে সে সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট মহল। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ ৭ রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সৈন্য। কেবল তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি PAL। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজ 5 সরেজমিন ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছে। দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলেছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল অবলম্বন করে বলে জানা গেছে। এ প্রসঙ্গে দেশটির গণমাধ্যম নিউজ 5 বলছে, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছের কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে। আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চাগলাগাম থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাকরু পাসের অবস্থান। এর আগে 2022 সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় PLA সৈন্যরা হাদিগ্রা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে। সেখানে 3টি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে। একই বছরের 11 আগস্ট চাগলাগাম থেকে 30 কিলোমিটারেরও কম দূরের ওই এলাকার নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর LRP টহল দল। ওই সময় হাদিগ্রা হ্রদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী। তারও আগে 2021 সালে দেশটির সংবাদ মাধ্যম NDTV স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায়, অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে 60টি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করেছে চীন সামরিক বাহিনী। এছাড়া এর আগে 2020 সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম বিরোধ দেখা দেয়। তার আগের বছর অর্থাৎ 2019 সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় 40 কিলোমিটার ভেতরে ডৈমরু নালার ওপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী। ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী দেশ চীন। চীনের সাথে ভারতের মোট 3488 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে 1126 কিলোমিটার। আর অরুণাচল প্রদেশে চীনা সামরিক বাহিনীর প্রবেশ যেন নতুন এক আঞ্চলিক সংকটের ইঙ্গিত দিচ্ছে বলেও ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।